জেনারেল সায়েন্সের ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এই সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 475টি এসিকিউ প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। তো ডিরেক্টলি প্রশ্নোত্তরে চলে যাচ্ছি। নাম্বার 1, যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলে? তো যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে বলা হয় রেইন গজ। নেক্সট নাম্বার 2, এক্স রে কে আবিষ্কার করেন? তো এক্স রে আবিষ্কার করেন উইলহেলম কনরাড রন্টজেন। নেক্সট নাম্বার 3, লুনার কস্টিক আসলে কি? তো লুনার কস্টিক আসলে সিলভার নাইট্রেট। নেক্সট নাম্বার 4, গ্রানা ও স্ট্রমা কোথায় থাকে? তো গ্রানা ও স্ট্রমা থাকে ক্লোরোপ্লাস্টে। নেক্সট নাম্বার 5, ব্রঙ্কাইটিস কিসের রোগ? তো ব্রঙ্কাইটিস শ্বাসনালীর রোগ। নেক্সট নাম্বার 6, ব্যাঙের শীতঘুমকে কি বলে? তো ব্যাঙের শীতঘুমকে বলে হাইবারনেশন। নেক্সট নাম্বার 7, কোন কোষ অঙ্গাণুকে ক্লডের ডানা বলা হয়? তো ক্লডের ডানা বলা হয় যে কোষ অঙ্গাণুকে, তা হচ্ছে রাইবোজম। নেক্সট নাম্বার 8, গতিশীল ট্রেনে বসে থাকা ব্যক্তির কাছে ট্রেনের গতি কেমন মনে হয়? তো গতিশীল ট্রেনে বসে থাকা ব্যক্তির কাছে ট্রেনের গতি 0 বলে মনে হয়। নেক্সট নাম্বার 9, কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার? তো সামুদ্রিক কচ্ছপের গমন অঙ্গের নাম ফ্লিপার। নেক্সট নাম্বার 10, রক্তের শ্রেণীবিভাগ কে করেন? তো রক্তের শ্রেণীবিভাগ করেন কার্ল ল্যান্ডস্টেইনার। নেক্সট নাম্বার 11, কোন উৎসেচক রক্ত জমাটে সাহায্য করে? তো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে যে উৎসেচক তা হচ্ছে থ্রোম্বোকাইনেজ। নেক্সট নাম্বার 12, গোনাডোট্রপিক হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? তো গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে। নেক্সট নাম্বার 13, জলের স্থায়ী কঠোরতা কিভাবে দূর করা হয়? তো জলের স্থায়ী কঠোরতা দূর করা হয় জিওলাইট দিয়ে। নেক্সট নাম্বার 14, হাইগ্রোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়? তো হাইগ্রোমিটার দিয়ে পরিমাপ করা হয় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা। নেক্সট নাম্বার 15, ব্যাকটেরিয়া ধ্বংসে লালারসে কোন উৎসেচক থাকে? তো ব্যাকটেরিয়া ধ্বংসে লালারসে লাইসোজোম নামক উৎসেচক থাকে। নেক্সট নাম্বার 16, কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? তো ভিটামিন এ যকৃতে সঞ্চিত হয়। নেক্সট নাম্বার 17, মৃত্যুর পর পেশি শক্ত হয়ে যাওয়ার কারণ কি? তো মৃত্যুর পর পেশি শক্ত হয়ে যাওয়ার কারণ এটিপি কমে যাওয়া। নেক্সট নাম্বার 18, স্ত্রীদেহে জনন গ্রন্থি কিসের রূপান্তর? তো স্ত্রীদেহে জনন গ্রন্থি সিবেসিয়াস বা ঘর্মগ্রন্থির রূপান্তর। নেক্সট নাম্বার 19, অতিরিক্ত ভিটামিন গ্রহণে কি সমস্যা দেখা দেয়? তো অতিরিক্ত ভিটামিন গ্রহণে মাথা ব্যথা ও তন্দ্রাচ্ছন্নতা দেখা যায়। নেক্সট নাম্বার 20, মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? তো মানুষের দাঁতের কঠিন অংশের নাম হচ্ছে এনামেল। নেক্সট নাম্বার 21, নিষেকের পর কোষে ক্রোমোজোম সংখ্যা কত হয়? তো নিষেকের পর কোষে ক্রোমোজোম সংখ্যা হয় 46টি। আচ্ছা, ত্রুটিপূর্ণ, প্রশ্নে 20 বলা হয়েছে, তো এটা ঠিক করে বলা আছে 46টি। আচ্ছা, নেক্সট নাম্বার 22, পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? তো পার্নিসিয়াস অ্যানিমিয়া নামক রোগ হয় ভিটামিন B12 অভাবে। নেক্সট নাম্বার 23, কোন স্তন্যপায়ী প্রাণীর শরীরে লোম থাকে না? তো যে স্তন্যপায়ী প্রাণীর শরীরে লোম থাকে না তা হচ্ছে তিমি। নেক্সট নাম্বার 24, যেসব প্রাণী রাতে মল খায় তাদের কি বলে? তো যেসব প্রাণী রাত্রে মল খায় তাদেরকে বলা হয় কপ্রোফ্যাগি। নেক্সট নাম্বার 25, কোন কীটনাশকের ছোঁয়ায় পতঙ্গ মারা যায়? তো পতঙ্গ মারা যায় যে কীটনাশকের ছোঁয়ায় তা হচ্ছে প্যারাথিয়ন। নেক্সট নাম্বার 26, কোন অ্যাসিড বৃষ্টির জলকে আম্লিক করে? তো যে অ্যাসিড বৃষ্টির জলকে আম্লিক করে তা হচ্ছে নাইট্রিক ও নাইট্রাস অ্যাসিড। নেক্সট নাম্বার 27, ধোঁয়ায়মান নাইট্রিক অ্যাসিডের রং কী? তো ধোঁয়ায়মান নাইট্রিক অ্যাসিডের রং হচ্ছে বাদামি। নেক্সট নাম্বার 28, নাইট্রিক অ্যাসিড পুরনো হলে কী রং ধারণ করে? তো নাইট্রিক অ্যাসিড পুরনো হলে হলুদ রং ধারণ করে। নেক্সট নাম্বার 29, লাফিং গ্যাস কী? তো লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড। নেক্সট নাম্বার 30, ফোকাস দৈর্ঘ্য কাকে বলে? তো ফোকাস দৈর্ঘ্য বলে লেন্সের কেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বকে। নেক্সট নাম্বার 31, বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে রশ্মির আপতন কোণ ও প্রতিফলন কোণ কেমন হয়? তো বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে রশ্মির আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়। নেক্সট নাম্বার 32, বর্ণালী কাকে বলে? তো
বহুবর্ণী আলোর বিচ্ছুরণে উৎপন্ন একাধিক একবর্ণী আলোর পথকে বর্ণালী বলে। নেক্সট নাম্বার 33, অশুদ্ধ বর্ণালী কাকে বলে? তো যে বর্ণালীতে উপাদান বর্ণগুলি একে অন্যের ওপর পড়ে ও স্পষ্টভাবে আলাদা করা যায় না তাদেরকে অশুদ্ধ বর্ণালী বলা হয়। নেক্সট নাম্বার 34, আয়নায় আমাদের বাঁ হাতকে ডান হাত বলে মনে হয় কেন? তো আয়নায় আমাদের বাঁ হাতকে ডান হাত বলে মনে হয় সমতল দর্পণে পার্শ্বীয় পরিবর্তনের জন্য। নেক্সট নাম্বার 35, প্রতিবিম্ব কয় প্রকার ও কি কি? তো প্রতিবিম্ব দুই প্রকার, সৎবিম্ব ও অসৎবিম্ব। নেক্সট নাম্বার 36, সমতল দর্পণে আপতন কোণ 2 ডিগ্রি হলে প্রতিফলন ও চ্যুতিকোণ কত? তো সমতল দর্পণে আপতন কোণ 2 ডিগ্রি হলে প্রতিফলন কোণ 2 ডিগ্রি এবং চ্যুতিকোণ সমতল দর্পণে আপতন কোণ 2 ডিগ্রি হলে প্রতিফলন কোণ হবে হচ্ছে আমাদের 2 ডিগ্রি আর চ্যুতিকোণ হবে 4 ডিগ্রি। নেক্সট নাম্বার 37, সমতল দর্পণে সৎবিম্ব কিভাবে সৃষ্টি হয়? তো সমতল দর্পণে সৎবিম্ব সৃষ্টি হয় অভিসারী রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে এক বিন্দুতে মিলিত হলে। নেক্সট নাম্বার 38, পুকুরের পাড়ে গাছের ছায়া আঁকাবাঁকা কেন দেখায়? তো পুকুরের পাড়ে গাছের ছায়া আঁকাবাঁকা দেখানোর কারণ হচ্ছে আলোকে বিক্ষিপ্ত প্রতিফলনের কারণে। নেক্সট নাম্বার 39, বিচ্ছুরণ কাকে বলে? তো আলোর প্রতিসরণে বহুবর্ণী আলো ভেঙে একবর্ণী আলো উৎপন্ন হওয়াকে বিচ্ছুরণ বলা হয়। নেক্সট নাম্বার 40, লেন্স কাকে বলে? তো নির্দিষ্ট জ্যামিতিক আকৃতির দুটি মসৃণ তলে আবদ্ধ স্বচ্ছ আলোকীয় মাধ্যমকে লেন্স বলে। নেক্সট 41, সাদা কপার সালফেটে জল মেশালে কী রং হয়? তো সাদা কপার সালফেটে জল মেশালে নীল রং হয়। নেক্সট 42, কোন পরীক্ষায় নাইট্রিক অ্যাসিড শনাক্ত করা হয়? তো নাইট্রিক অ্যাসিড শনাক্ত করা যায় বলয় পরীক্ষার মাধ্যমে। নেক্সট 43, পটাশিয়াম ফেরোসায়ানাইড কী ধরনের লবণ? তো পটাশিয়াম ফেরোসায়ানাইড হচ্ছে জটিল প্রকৃতির লবণ। নেক্সট নাম্বার 44, অক্সিজেন গ্যাস বায়ুর চেয়ে ভারী না হালকা? তো অক্সিজেন গ্যাস বায়ুর চেয়ে সামান্য ভারী। নেক্সট 45, অক্সিজেন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? তো অক্সিজেন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে আম্লিক অক্সাইড তৈরি করে। নেক্সট 46, অক্সি অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত? তো অক্সি অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট 47, হাইড্রোজেন শব্দের অর্থ কী? তো হাইড্রোজেন শব্দের অর্থ হচ্ছে জল উৎপাদক। নেক্সট 48, হাইড্রোজেন উৎপাদনে কোন ধরনের দস্তা ব্যবহৃত হয়? তো হাইড্রোজেন উৎপাদনে যে ধরনের দস্তা ব্যবহৃত হয় তা হচ্ছে বাণিজ্যিক দস্তা ছিবড়া। নেক্সট 49, অক্সি হাইড্রোজেন শিখার তাপমাত্রা কত? তো অক্সি হাইড্রোজেন শিখার তাপমাত্রা 2000 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট নাম্বার 50, অন্তর্ধৃতি কাকে বলে? তো অন্তর্ধৃতি বলা হয় গ্যাস যখন কঠিন পদার্থের মধ্যে শোষিত হয় তখন। নেক্সট 51, সদ্য মুক্ত হাইড্রোজেনকে কি বলা হয়? তো সদ্য মুক্ত হাইড্রোজেনকে বলা হয় জায়মান হাইড্রোজেন। নেক্সট 52, অ্যামোনিয়া গ্যাস কে আবিষ্কার করেন? তো অ্যামোনিয়া গ্যাস আবিষ্কার করেন প্রিস্টলি 1774 সালে। নেক্সট 53, মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কি? তো মার্বেল পাথরের রাসায়নিক উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। নেক্সট নাম্বার 54, কার্বন ডাই অক্সাইড বায়ুর চেয়ে কত গুণ ভারী? তো কার্বন ডাই অক্সাইড বায়ুর চেয়ে প্রায় 1.5 গুণ ভারী। নেক্সট নাম্বার 55, ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর কি কাজে লাগে? তো ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর বায়ুর ধূলিকণা অপসারণে কাজে লাগে। নেক্সট নাম্বার 56, সবুজ উদ্ভিদ ও প্রাণীর সুষম অনুপাত কত? তো সবুজ উদ্ভিদ ও প্রাণীর সুষম অনুপাত হচ্ছে 99:1। নেক্সট নাম্বার 57, গ্রিন হাউস এফেক্ট কী? তো গ্রিন হাউস এফেক্ট হচ্ছে বায়ুমণ্ডলে CO2 মিথেন ইত্যাদির বৃদ্ধিতে পৃথিবীর তাপমাত্রা বাড়া বা বৃদ্ধি পাওয়াকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। নেক্সট নাম্বার 58, পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কী? তো পশ্চিমবঙ্গের জাতীয় ফুল হচ্ছে শিউলি। নেক্সট নাম্বার 59, গাইগার কাউন্টার কি কাজে লাগে? তো গাইগার কাউন্টার তেজস্ক্রিয়তা নিরূপণে কাজে লাগে। নেক্সট নাম্বার 60, কার্সিনোজেন কাকে বলে? তো কার্সিনোজেন ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ এক প্রকার। নেক্সট নাম্বার 61, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা COD কাকে বলে?
তো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা সিওডি বলা হয় জলে জৈব ও অজৈব পদার্থ জারিত করতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে। নেক্সট নাম্বার 62, সমুদ্রের গভীরতা মাপতে কোন যন্ত্র ব্যবহৃত হয়? তো সমুদ্রের গভীরতা মাপতে ব্যবহৃত হয় যে যন্ত্র তা হচ্ছে ইকো সাউন্ডার। নেক্সট নাম্বার 63, তাজা ফল বা মাছ সংরক্ষণে কোন পদ্ধতি ব্যবহৃত হয়? তো তাজা ফল বা মাছ সংরক্ষণে ব্যবহৃত হয় যে পদ্ধতি তা হচ্ছে শূন্যস্থান শুদ্ধকরণ পদ্ধতি বা ভ্যাকিউম সিলিং। নেক্সট নাম্বার 64, তেজস্ক্রিয়তা পরিমাপের একক কী? তো তেজস্ক্রিয়তা পরিমাপের একক হচ্ছে 20। নেক্সট নাম্বার 65, অগভীর মজে যাওয়া পুকুর ও পরিষ্কার জলের পুকুরের কোনটির বিওডি কম হয়? তো অগভীর মজে যাওয়া পুকুর ও পরিষ্কার জলের পুকুরের যেটির বিওডি কম হয় তা হচ্ছে পরিষ্কার জলের পুকুরে। নেক্সট নাম্বার 66, রেড ডাটা বুক কী? তো রেড ডাটা বুক হচ্ছে বিলুপ্তপ্রায় উদ্ভিদের তালিকা। নেক্সট 67, জৈব পদার্থ সংরক্ষণের উপায় কী? তো জৈব পদার্থ সংরক্ষণের উপায় হচ্ছে 5 ডিগ্রি ফর্মালডিহাইড দ্রবণে ভিজিয়ে রাখা। নেক্সট 68, ইকথিওলজি কোন শাখার সঙ্গে যুক্ত? তো ইকথিওলজি যুক্ত মাছ সম্পর্কিত বিজ্ঞানের সঙ্গে। নেক্সট 69, দ্বিপদ নামকরণের অর্থ কী? তো দ্বিপদ নামকরণের অর্থ হচ্ছে দুটি শব্দে জীবের বৈজ্ঞানিক নাম দেওয়া। নেক্সট নাম্বার 70, দ্বিপদ নামকরণের প্রবর্তক কে? তো দ্বিপদ নামকরণের প্রবর্তক হচ্ছেন কেরোলাস লিনিয়াস। নেক্সট নাম্বার 71, হার্বেরিয়াম কী? তো হার্বেরিয়াম শুকনো উদ্ভিদের নমুনা সংরক্ষণের কেন্দ্রকে বলা হয়। নেক্সট নাম্বার 72, পশ্চিমবঙ্গের সংরক্ষণ তালিকাভুক্ত দুটি উদ্ভিদ কী? তো পশ্চিমবঙ্গের সংরক্ষণ তালিকাভুক্ত দুটি উদ্ভিদ হচ্ছে সূর্য শিশির ও নয়নতারা। নেক্সট নাম্বার 73, যে লেন্সের প্রান্তভাগ মধ্যভাগের তুলনায় বেশি মোটা তাকে কি বলে? তো যে লেন্সের প্রান্তভাগ মধ্যভাগের তুলনায় বেশি মোটা তাকে বলা হয় অবতল লেন্স। নেক্সট নাম্বার 74, পশ্চিমবঙ্গের সংরক্ষিত দুটি প্রাণীর নাম কি? তো পশ্চিমবঙ্গের সংরক্ষিত দুটি প্রাণীর নাম হচ্ছে বাঘ ও ধনেশ পাখি। নেক্সট নাম্বার 75, উত্তল লেন্সকে অভিসারী লেন্স কেন বলা হয়? তো উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলার কারণ হচ্ছে এটি সমান্তরাল রশ্মিগুচ্ছকে একটি বিন্দুতে মিলিত করে। নেক্সট নাম্বার 76, মুখ্য ফোকাস কাকে বলে? তো উত্তল লেন্সে সমান্তরাল আলোক রশ্মি প্রতিসরণ শেষে যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় মুখ্য ফোকাস। নেক্সট নাম্বার 77, TYMV এর পূর্ণরূপ কী? তো TYMV এর পূর্ণরূপ হচ্ছে টার্নিপ ইয়েলো মোসাইক ভাইরাস। নেক্সট নাম্বার 78, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কী? তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে স্টেরয়েড হরমোন সংশ্লেষণ। নেক্সট নাম্বার 79, মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থির ওজন কত? তো মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থির ওজন হচ্ছে 0.5 গ্রাম। নেক্সট নাম্বার 80, স্বাধীনভাবে ভাসমান মূলবিহীন জলজ উদ্ভিদ কোনটি? তো স্বাধীনভাবে ভাসমান মূলবিহীন জলজ উদ্ভিদ হচ্ছে উট্রিকুলারিয়া এসপি। নেক্সট নাম্বার 81, উৎসেচক বা এনজাইম শব্দের প্রবর্তক কে? তো উৎসেচক বা এনজাইম শব্দের প্রবর্তক হচ্ছেন উইলহেলম ফ্রেডরিক কুনে। নেক্সট নাম্বার 82, ভারতে পাইনাসের কয়টি প্রজাতি আছে? তো ভারতে পাইনাসের মোট 6টি প্রজাতি আছে। নেক্সট নাম্বার 83, জেনোটাইপ শব্দের প্রবর্তক কে? তো জেনোটাইপ শব্দের প্রবর্তক হচ্ছে জোহানসেন। নেক্সট নাম্বার 84, মানবের প্রতিটি হাতে কতটি হাড় থাকে? তো মানবের প্রতিটি হাতে 30টি হাড় থাকে। নেক্সট নাম্বার 85, বাণিজ্যিক কাঠ কোন উদ্ভিদ গোত্র থেকে পাওয়া যায়? তো বাণিজ্যিক কাঠ পাওয়া যায় যে উদ্ভিদ গোত্র থেকে তা হচ্ছে সোলানেসি। নেক্সট নাম্বার 86, বাষ্পমোচন বিরোধী উপাদান কি কি? তো বাষ্পমোচন বিরোধী উপাদান হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড আর ফিনাইল এবং অ্যাসপিরিন, এগুলি বাষ্পমোচন বিরোধী উপাদান। নেক্সট নাম্বার 87, সোডিয়াম গ্লাইকোকোলেট কি? তো সোডিয়াম গ্লাইকোকোলেট হচ্ছে পিণ্ড লবণ। নেক্সট নাম্বার 88, সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা কি? তো সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা হচ্ছে সূর্যের আলো শোষণ ও জলকে বিভাজন করা। নেক্সট নাম্বার 89, ক্যালসিটোনিন কোথায় উৎপন্ন হয়? তো ক্যালসিটোনিন উৎপন্ন হয় থাইরয়েড গ্রন্থিতে। নেক্সট নাম্বার 90,
গর্ভবতী নারীর মূত্রের পিএইচ কত? তো গর্ভবতী নারীর মূত্রের পিএইচ হচ্ছে প্রায় 7.3। নেক্সট নাম্বার 91, অভিস্রবণ প্রক্রিয়ায় দ্রাবক কোন দিকে যায়? তো অভিস্রবণ প্রক্রিয়ায় দ্রাবক নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে যায়। নেক্সট নাম্বার 92, লিগামেন্ট কার মধ্যে সংযোগ সাধন করে? তো লিগামেন্ট দুটি হাড়ের মধ্যে সংযোগ সাধন করে। নেক্সট নাম্বার 93, কোনো প্রাণী কত বছর দেখা না গেলে তা বিলুপ্ত হিসেবে ধরা হয়? তো কোনো প্রাণী 50 বছর না দেখা গেলে সেটাকে বিলুপ্তভাবে ধরা হয়। নেক্সট নাম্বার 94, কোনটি অমরানিসৃত হরমোন? তো যেটি অমরানিসৃত হরমোন তা হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন। নেক্সট নাম্বার 95, তরুণাস্থির কোষ কী? তো তরুণাস্থির কোষ হচ্ছে কন্ড্রোসাইট। নেক্সট নাম্বার 96, কোন পতঙ্গ জলে ডিম পাড়ে? তো জলে ডিম পাড়ে ড্রাগন ফ্লাই। নেক্সট নাম্বার 97, মানুষের সবচেয়ে মজবুত হাড় কোনটি? তো মানুষের সবচেয়ে মজবুত হাড় হচ্ছে ফিমার, যা উরু থেকে হাড় পর্যন্ত দেখা যায়, মানে উরুর হাড় আর কি এটা। নেক্সট নাম্বার 98, জন্তুপায়ী প্রাণীদের কত প্রকার দাঁত থাকে? তো জন্তুপায়ী প্রাণীদের 4 প্রকার দাঁত থাকে। জন্তুপায়ী না, এটা স্তন্যপায়ী হবে। তো স্তন্যপায়ী প্রাণীদের মোট 4 প্রকারের দাঁত থাকে: ইনসিসর্স, ক্যানাইন্স, প্রিমোলার্স আর মোলার্স। নেক্সট নাম্বার 99, পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায়? তো পতঙ্গের দেহে পাওয়া যায় কাইটিন নামক প্রোটিন। নেক্সট নাম্বার 100, উদ্ভিদ কোষে সবচেয়ে বেশি কি থাকে? তো উদ্ভিদ কোষে সবচেয়ে বেশি থাকে শর্করা। নেক্সট নাম্বার 101, অ্যাটাকামাইট কোন ধাতুর আকরিক? তো অ্যাটাকামাইট হচ্ছে তামার আকরিক। নেক্সট নাম্বার 102, জার্মান সিলভারের উপাদান কী কী? তো জার্মান সিলভারের উপাদান হচ্ছে তামা থাকে 25 থেকে 30%, দস্তা থাকে 25 থেকে 35% এবং নিকেল থাকে 10 থেকে 35%। নেক্সট নাম্বার 103, চীনামাটি বা কেওলিন কোন ধাতুর আকরিক? তো চীনামাটি বা কেওলিন হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। নেক্সট নাম্বার 104, হাইড্রোজেন গ্যাসের নাম কে দেন? তো হাইড্রোজেন গ্যাসের নাম দেন লেভোয়াজিয়ে। নেক্সট নাম্বার 105, ফসজিনের রাসায়নিক নাম কি? তো ফসজিনের রাসায়নিক নাম হচ্ছে কার্বনিল ক্লোরাইড। নেক্সট নাম্বার 106, হাইড্রোজেনের তুলনায় ভারী হওয়া সত্ত্বেও কোন গ্যাস বেলুনে ব্যবহৃত হয়? তো হাইড্রোজেনের তুলনায় ভারী হওয়া সত্ত্বেও বেলুনে ব্যবহৃত গ্যাস হচ্ছে হিলিয়াম। নেক্সট নাম্বার 107, সোডিয়াম পরমাণুর প্রথম কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত? তো সোডিয়াম পরমাণুর প্রথম কক্ষে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2টি। নেক্সট নাম্বার 108, পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? তো পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। নেক্সট নাম্বার 109, ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত? তো ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 7টি। নেক্সট 110, বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাসের শতকরা পরিমাণ কত? তো বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাসের শতকরা পরিমাণ হচ্ছে 0.95% আয়তন অনুসারে। নেক্সট 111, হাইড্রোজেনের কোন আইসোটপ প্রকৃতিতে সবচেয়ে বেশি? তো প্রকৃতিতে সবচেয়ে বেশি হাইড্রোজেনের যে আইসোটপ তা হচ্ছে প্রোটিয়াম, আচ্ছা, যেটা রয়েছে 99.985%। নেক্সট নাম্বার 112, ভারতে কোথায় ভারী জল বা হেভি ওয়াটার তৈরি হয়? তো ভারতে ভারী জল বা হেভি ওয়াটার তৈরি হয় নাঙ্গাল ও নারোরাতে। নেক্সট 113, বন্ধ ঘরে কাঠ জ্বালালে বেশি সময় থাকলে মৃত্যুর কারণ কোন গ্যাস? তো বন্ধ ঘরে কাঠ জ্বালালে বেশি সময় থাকলে মৃত্যুর কারণ হচ্ছে কার্বন মনোক্সাইড। নেক্সট নাম্বার 114, রাশিয়ায় ব্যবহৃত রকেট জ্বালানির মূল উপাদান কী? তো রাশিয়ায় ব্যবহৃত রকেট জ্বালানির মূল উপাদান হচ্ছে কেরোসিন ও তরল অক্সিজেন। নেক্সট 115, সরলতম হাইড্রোকার্বনের নাম কি? তো সরলতম হাইড্রোকার্বনের নাম হচ্ছে মিথেন বা CH4। নেক্সট 116, সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে হাইড্রোজেনের কীরকম বন্ধন দেখা যায়? তো সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে হাইড্রোজেনের যেরূপ বন্ধন দেখা যায় তা হচ্ছে এক বন্ধন বা সিঙ্গেল বন্ড। নেক্সট 117, কোন হাইড্রোকার্বনকে অ্যালকিনস বলে? তো যেসব হাইড্রোকার্বনের অন্তত 2টি কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকে তাকে বলা হয় অ্যালকিনস, যেমন ইথিলিন। নেক্সট 118, ক্লোরিন গ্যাসের গন্ধ কেমন? তো ক্লোরিন গ্যাসের গন্ধ হচ্ছে ব্লিচিং পাউডারের মতো ঝাঁঝালো। নেক্সট 119,
কোন গ্যাসকে অক্সিজেন বাহক বলা হয়? তো অক্সিজেন বাহক বলা হয় যে গ্যাসকে, তা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। নেক্সট 120, জন্ডিসের সময় বেড়ে যাওয়া বিলিরুবিন কোথা থেকে উৎপন্ন হয়? তো জন্ডিস রোগের সময় বেড়ে যাওয়া বিলিরুবিন উৎপন্ন হয় হিমোগ্লোবিন থেকে। নেক্সট 121, কার্ল লিনিয়াস কত সালে জেনেরা প্লান্টারাম রচনা করেন? তো জেনেরা প্লান্টারাম রচনা করেন কার্ল লিনিয়াস 1737 সালে। নেক্সট 122, স্কারভি রোগ কী কারণে হয়? তো স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। নেক্সট 123, কোন যন্ত্র ফুসফুসের অক্সিজেন নেওয়ার পরিমাণ নির্ণয় করে? তো যে যন্ত্র ফুসফুসের অক্সিজেন নেওয়ার পরিমাণ নির্ণয় করে তা হচ্ছে ডগলাস ব্যাগ বা স্পাইরোমিটার। নেক্সট নাম্বার 124, লোহিত কণিকা অতিরিক্ত বেড়ে গেলে কি হয়? তো লোহিত কণিকা অতিরিক্ত বেড়ে গেলে যা হয় তা হচ্ছে পলিসাইথিমিয়া নামক রোগ। নেক্সট নাম্বার 125, মাইনর কার্পের উদাহরণ কোন কোন মাছ? তো মাইনর কার্পের উদাহরণ হচ্ছে যে মাছ তা হচ্ছে বাটা ও পুঁটি। নেক্সট নাম্বার 126, বাঘ মশা কাকে বলে? তো এডিস মশাকে বাঘ মশা বলা হয়। নেক্সট নাম্বার 127, পশ্চিমবঙ্গের ঘরে ঘরে ব্যবহৃত একটি বিদেশি মাছের নাম কি? তো পশ্চিমবঙ্গের ঘরে ঘরে ব্যবহৃত একটি বিদেশি মাছের নাম হচ্ছে তেলাপিয়া। নেক্সট 128, জলাভূমির জলভাগের সাধারণ গভীরতা কত? তো জলাভূমির জলভাগের সাধারণ গভীরতা হচ্ছে 2.5 থেকে 300 সেন্টিমিটার। নেক্সট 129, বিপন্ন প্রজাতির একটি উদ্ভিদের নাম কি? তো বিপন্ন প্রজাতির একটি উদ্ভিদের নাম হচ্ছে ঘৃতকুমারী। নেক্সট 130, মানুষের শরীরে সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি? তো মানুষের শরীরে সবচেয়ে ছোট গ্রন্থি হচ্ছে পিনিয়াল বডি। নেক্সট নাম্বার 131, পোকানাশক ব্যবহার করলে উৎপাদন কতটা বাড়ে? তো পোকানাশক ব্যবহার করলে উৎপাদন 50% বেড়ে যায়। নেক্সট 132, কোন প্রোটোজয়ার সবচেয়ে বেশি ক্রোমোজোম আছে? তো সবচেয়ে বেশি ক্রোমোজোম রয়েছে যে প্রোটোজয়ার তা হচ্ছে অলাক্যান্থা, যা 16টি আর কি। নেক্সট নাম্বার 133, স্ত্রী ও পুরুষের মধ্যে কাদের টিউবেকটমি করা হয়? তো স্ত্রী ও পুরুষের মধ্যে মহিলাদের টিউবেকটমি করা হয়। নেক্সট 134, হেপাটাইটিস বি ভাইরাসে ডিএনএ ও আরএনএর মধ্যে কোনটি বেশি থাকে? তো মানে কোনটি থাকে? তো হেপাটাইটিস বি ভাইরাসে থাকে ডিএনএ। নেক্সট 135, এপিওডি কথায় হচ্ছে কি এনজাইটি, এ ফর এনজাইটি, পি ফর ফোবিয়া, ও ফর অবসেশন, এবং এর চতুর্থ শব্দটি কি? ডি দিয়ে। তো ডি দিয়ে যে শব্দটি হবে সেটা হচ্ছে ডিপ্রেশন। নেক্সট 136, একটি আমেরিকান মুরগির ব্রিডের নাম কি? তো একটি আমেরিকান মুরগির ব্রিডের নাম হচ্ছে রড আইল্যান্ড রেড। নেক্সট নাম্বার 137, মিউটেশন নামকরণ করেন কোন বিজ্ঞানী? তো মিউটেশনের নামকরণ করেন হুগো ডি ভ্রাইস। নেক্সট নাম্বার 138, জীবাণুর ক্রিয়ায় মৃত পাতা কিসে পরিণত হয়? তো জীবাণুর ক্রিয়ায় মৃত পাতা হিউমাসে পরিণত হয়। নেক্সট 139, কোন প্রাণীর কোন প্রাণীর রক্তের রং বেগুনি? তো গোলকৃমির রক্তের রং বেগুনি। নেক্সট 140, কোন বিজ্ঞানী ল্যামার্কের বক্তব্যকে ভুল প্রমাণ করেন? তো ল্যামার্কের বক্তব্যকে ভুল প্রমাণ করেন যে বিজ্ঞানী তিনি হচ্ছেন ভাইসম্যান। নেক্সট নাম্বার 141, চোখের জলে কোন উৎসেচক পাওয়া যায়? তো চোখের জলে পাওয়া যায় যে উৎসেচক তা হচ্ছে লাইসোজাইম। নেক্সট 142, সদ্যজাত শিশুদের প্রতি মিনিটে হৃদস্পন্দন কতবার? তো সদ্যজাত শিশুদের প্রতি মিনিটে হৃদস্পন্দন 120 বার। নেক্সট 143, মস্তিষ্কের বাইরে যে পাতলা আবরণ থাকে তার নাম কি? তো মস্তিষ্কের বাইরে যে পাতলা আবরণ থাকে তার নাম হচ্ছে মেনিনজেস। নেক্সট নাম্বার 144, অ্যান্টিজেন কোথায় পাওয়া যায়? তো অ্যান্টিজেন পাওয়া যায় মানুষের দেহে ও দেহের বাইরে। নেক্সট 145, পশ্চিমবঙ্গের কোথায় রেশম গবেষণা কেন্দ্র আছে? তো রেশম গবেষণা কেন্দ্র রয়েছে বহরমপুরে। নেক্সট 146, মহিলাদের হৃৎপিণ্ডের ওজন কত? তো মহিলাদের হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 280 গ্রাম। নেক্সট নাম্বার 147, নিউক্লিওলাসে কোনগুলি বেশি পরিমাণে পাওয়া যায়? তো নিউক্লিওলাসে খুব বেশি পরিমাণে পাওয়া যায় আরএনএ, ডিএনএ ও প্রোটিন। নেক্সট 148, ক্রোমোজোম তত্ত্বের প্রবক্তা কে? তো ক্রোমোজোম তত্ত্বের প্রবক্তা হচ্ছেন ওয়াল্টার সাটন ও থিওডর বোভেরি।
নেক্সট 149, কোন সাজিতে র্যাফাইট পাওয়া যায়? তো র্যাফাইট পাওয়া যায় কচু ও ওলে। নেক্সট 150, কোন যন্ত্রের সাহায্যে জলের নিচের তল দেখা যায়? তো জলের নিচের তল দেখা যায় হাইগ্রোস্কোপ যন্ত্রের সাহায্যে। নেক্সট 151, লেন্স পরিমাপের যন্ত্রের নাম কি? তো লেন্স পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে ফেকোমিটার। নেক্সট 152, চাপের পরিবর্তন পরিমাপক কোন যন্ত্রের নাম কি? তো চাপের পরিবর্তন পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে টেসিমিটার। নেক্সট 153, পুয়ারা কি? তো পুয়ারা হচ্ছে কি, এর ফুল ফর্ম হচ্ছে পি ফর কি, প্রোভাইডিং, ইউ ফর আরবান, এ ফর অ্যামিনিটিস, ইন, আর ফর রুরাল, আর এ ফর এরিয়াস। তাহলে প্রোভাইডিং আরবান অ্যামিনিটিস ইন রুরাল এরিয়াস। নেক্সট 154, কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় আর্দ্রতার পরিবর্তন না করে নির্দেশ করা যায়? তো যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় আর্দ্রতার পরিবর্তন না করে নির্দেশ করা যায় তা হচ্ছে হাইগ্রোমিটার। নেক্সট 155, হরগোবিন্দ খুরানা জেনেটিক কোড আবিষ্কার করেন কত সালে? তো হরগোবিন্দ খুরানা জেনেটিক কোড আবিষ্কার করেন 1966 সালে। নেক্সট 156, কোন প্রকার আরএনএ কোন ধারণ করে? তো যে প্রকার আরএনএ কোন ধারণ করে তা হচ্ছে mRNA। নেক্সট 157, গর্ভবতী মাকে প্রথম কোন ভ্যাকসিন দেওয়া হয়? তো গর্ভবতী মাকে প্রথম দেওয়া হয় টিটেনাস টক্সয়েড। নেক্সট নাম্বার 158, বিজ্ঞানী জেনার গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেন কত সালে? তো বিজ্ঞানী জেনার গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেন 1796 সালে। নেক্সট 159, কেলভিন চক্র প্রথম কোন উদ্ভিদে আবিষ্কৃত হয়? তো কেলভিন চক্র প্রথম আবিষ্কৃত হয় ক্লোরেয়া উদ্ভিদে। নেক্সট 160, পাখির ডানা ও পতঙ্গের ডানা পরস্পর কী ধরনের অঙ্গ? তো পাখির ডানা ও পতঙ্গের ডানা পরস্পর সমবৃত্তি অঙ্গ। নেক্সট 161, প্রথম জীবাশ্ম আবিষ্কার করেন কে? তো প্রথম জীবাশ্ম আবিষ্কার করেন জেনোফেন। নেক্সট 162, কোন শ্রেণীর প্রাণীর দেহে সরলতম হৃৎপিণ্ড রয়েছে? তো সরলতম হৃৎপিণ্ড রয়েছে যে শ্রেণীর প্রাণীর দেহে তা হচ্ছে মাছ। নেক্সট 163, রেসারপিন কোন গাছের উপক্ষার? তো রেসারপিন হচ্ছে সর্পগন্ধা গাছের উপক্ষার। নেক্সট নাম্বার 164, কোন গাছের ছালের নিচের রস থেকে রাবার তৈরি হয়? তো যে গাছের ছালের নিচের রস থেকে রাবার তৈরি হয় তা হচ্ছে প্যারা রাবার। নেক্সট নাম্বার 165, জলজ উদ্ভিদের কাণ্ড আসলে কি? তো জলজ উদ্ভিদের কাণ্ড আসলে এক অতি উন্নত মানের এরেনকাইমা। নেক্সট 166, বাষ্পমোচনের হার পরিমাপের যন্ত্রের নাম কি? তো বাষ্পমোচনের হার পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে গ্যানং পোটোমিটার। নেক্সট 167, পাপড়ির ফুটে ওঠা কী ধরনের চলন? তো পাপড়ির ফুটে ওঠা ফটোন্যাস্টিক চলন। নেক্সট নাম্বার 168, মানুষের মেরুদণ্ডে অস্থির সংখ্যা কটি? তো মানুষের মেরুদণ্ডে অস্থির সংখ্যা হচ্ছে 33টি। নেক্সট 169, টিনিয়া নিষিক্ত ডিম্বাণুমুক্ত প্রোগ্লটিডসকে কি বলে? তো টিনিয়া নিষিক্ত ডিম্বাণুমুক্ত প্রোগ্লটিডসকে বলে গ্রাভিড প্লোগটিডস। নেক্সট 170, এক্সোমিক্সিস, জেনোমিক্সিস, সিউডোমিক্সিস, কারিওমিক্সিস এর মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলোর মিল নেই? তো এর মধ্যে সিউডোমিক্সিসের সঙ্গে অন্য শব্দগুলির কোনো মিল নেই। নেক্সট 171, পিউপার এর সমার্থক শব্দ কোনটি? তো পিউপারের সমার্থক শব্দ হচ্ছে মুখকীট। নেক্সট 172, হৃৎপিণ্ডের কোন বৈশিষ্ট্য উভচরে থাকে কিন্তু সরীসৃপে থাকে না? তো হৃৎপিণ্ডের যে বৈশিষ্ট্য উভচরে থাকে কিন্তু সরীসৃপে থাকে না তা হচ্ছে কোনাস আর্তেরিওসাস। নেক্সট 173, সরীসৃপের কোন অঙ্গ সাপের নেই? তো সরীসৃপের যে অঙ্গ সাপের নেই তা হচ্ছে পা। নেক্সট 174, মাছের চলন পেশি কী ধরনের পেশি? তো মাছের চলন পেশি হচ্ছে মায়োটম পেশির উদাহরণ। নেক্সট 175, মেটাসিল, অপ্টোসিল, ডায়োসিল, হিমমাসিল এর মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলোর মিল নেই? তো হিমমাসিলের সঙ্গে অন্যগুলির কোনো মিল নেই। নেক্সট 176, লায়নেট গ্রন্থির সমার্থক শব্দ কোনটি? তো লায়নেট গ্রন্থির সমার্থক শব্দ হচ্ছে ফিলিপ্লি গ্রন্থি। নেক্সট 177,
মানুষের লালা গ্রন্থির সংখ্যা কটি? তো মানুষের লালা গ্রন্থির সংখ্যা হচ্ছে 3 জোড়া। নেক্সট 178, কোন কারণে পেরেনকাইমা কোলেনকাইমার মতো সজীব কোষের উপস্থিতি থাকে? তো যে কারণে পেরেনকাইমা কোলেনকাইমার মতো সজীব কোষের উপস্থিতি, তো এটা হচ্ছে এরা জীবিত কোষ তাই। নেক্সট 179, কোন বৈশিষ্ট্য জাইলেমে থাকে না? তো জাইলেমে যে বৈশিষ্ট্য থাকে না তা হচ্ছে সঙ্গী কোষের বৈশিষ্ট্য। নেক্সট 180, কার্বন আত্তীকরণের প্রথম যৌগ কোনটি? তো কার্বন আত্তীকরণের প্রথম যৌগ হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড বা পিজিএ। নেক্সট 181, উদ্ভিদ জগতে জীবন্ত জীবাশ্মের উদাহরণ কী? তো উদ্ভিদ জগতে জীবন্ত জীবাশ্মের উদাহরণ হচ্ছে জিঙ্কগো বিলোবা। নেক্সট 182, প্রস্বেদনের সমার্থক শব্দ কোনটি? তো প্রস্বেদনের সমার্থক শব্দ হচ্ছে বাষ্পমোচন। নেক্সট নাম্বার 183, কোনো দণ্ড চুম্বকের কেন্দ্রে চৌম্বকত্বের মান কত? তো কোনো দণ্ড চুম্বকের কেন্দ্রে চৌম্বকত্বের মান হচ্ছে 0। নেক্সট 184, কোনো কাজে জিবরেলিনের কোনো ভূমিকা নেই? তো যে কাজে জিবরেলিনের কোনো ভূমিকা নেই তা হচ্ছে কোষ বিভাজন। নেক্সট 185, জাইলেম পেরেনকাইমা কোন জাতীয় কোষ? তো জাইলেম পেরেনকাইমা হচ্ছে জীবিত ও কূপযুক্ত কোষ। নেক্সট নাম্বার 186, সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? তো সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট। নেক্সট নাম্বার 187, রিব মেরিস্টেমের সমার্থক শব্দ কোনটি? তো রিব মেরিস্টেমের সমার্থক শব্দ হচ্ছে ফাইল মেরিস্টেম। নেক্সট 188, কোন বৈশিষ্ট্য দেখে মালভেসি বা জবা গোত্র চেনা যাবে? তো জবা বা মালভেসির গোত্র চেনা যাবে যে বৈশিষ্ট্য দেখে, তা হচ্ছে একগুচ্ছ পুংকেশর। নেক্সট 189, কোন ধরনের দাঁত গিনিপিগের দাঁতের শয্যাক্রমে থাকে না? তো যে ধরনের দাঁত গিনিপিগের দাঁতের শয্যাক্রমে থাকে না তা হচ্ছে ছেদক। নেক্সট 190, গিনিপিগে কোন বৈশিষ্ট্য থাকে না? তো গিনিপিগে যে বৈশিষ্ট্য থাকে না তা হচ্ছে মূত্র জনননালী একত্রে থাকে না। নেক্সট 191, আচ্ছা বলছে বেলানোগ্লোসাস এর নোটোকর্ডকে কি বলে? তো বেলানোগ্লোসাসের নোটোকর্ডকে বলে স্টোমাকর্ড। নেক্সট 192, লিঙ্গুয়া শব্দটির সমার্থক শব্দ কোনটি? তো লিঙ্গুয়া শব্দের সমার্থক শব্দ হচ্ছে জিহ্বা। নেক্সট 193, কোন বৈশিষ্ট্যে অমেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ডী প্রাণী থেকে আলাদা? তো যে বৈশিষ্ট্যের কারণে অমেরুদণ্ডী প্রাণী মেরুদণ্ডী প্রাণী থেকে আলাদা তা হচ্ছে অঙ্কীয় স্নায়ুরজ্জু। নেক্সট 194, মাছে কোন বৈশিষ্ট্যটি থাকে না? তো মাছে যে বৈশিষ্ট্য থাকে না তা হচ্ছে শুকনো আঁশ কিন্তু মাছে দেখতে পাওয়া যায় না। নেক্সট 195, গিনিপিগে কোন শিরা থাকে না? তো গিনিপিগে রেনাল পোর্টাল শিরা থাকে না। নেক্সট 196, স্ট্যালাসের সমার্থক শব্দ কোনটি? তো স্ট্যালাসের সমার্থক শব্দ হচ্ছে টার্গাস। নেক্সট 197, একজন বিজ্ঞানী ব্যাঙের ক কোষে খ কোষের চেয়ে দ্বিগুণ প্রোটিন সংশ্লেষ ঘটে লক্ষ্য করলেন। তো ক কোষে কোন জিনিসটি বেশি থাকার জন্য এটা হয়েছে? তো ক কোষে বেশি গ্যামেট থাকার জন্য এটা হয়েছে। নেক্সট 198, কোন স্তর থেকে হৃৎপিণ্ডের কপাটিকা তৈরি হয়? তো যে স্তর থেকে হৃৎপিণ্ডের কপাটিকা তৈরি হয় তা হচ্ছে মেসোকার্ডিয়াম। নেক্সট 199, কোন বৈশিষ্ট্যে পাইনের কাণ্ড সূর্যমুখীর কাণ্ড থেকে আলাদা? তো যে বৈশিষ্ট্যে পাইনের কাণ্ড সূর্যমুখীর কাণ্ড থেকে আলাদা তা হচ্ছে সঙ্গী কোষের অনুপস্থিতির জন্যে। নেক্সট নাম্বার 200, কোন বৈশিষ্ট্যটি ব্রায়োফাইটে থাকে না? তো ব্রায়োফাইটে যে বৈশিষ্ট্য থাকে না তা হচ্ছে রেণুপত্র। নেক্সট 201, নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল কি? তো নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল হচ্ছে অ্যানাবিনা। নেক্সট 202, যৌগিক রেসিমের সমার্থক শব্দ কোনটি? তো যৌগিক রেসিমের সমার্থক শব্দ হচ্ছে প্যানিকল। নেক্সট 203, কোন বৈশিষ্ট্য অনিয়ত পুষ্পবিন্যাসে থাকে? তো অনিয়ত পুষ্পবিন্যাসে যে বৈশিষ্ট্য থাকে তা হচ্ছে পুষ্পের অভিকেন্দ্রীয় সজ্জাক্রম। নেক্সট নাম্বার 204, সূর্যমুখী, কুমড়া, ভুট্টা ও আম পাতার মধ্যে কার নালিকা বান্ডিল সংযুক্ত দ্বিসমপার্শ্বীয় মুক্ত? তো সূর্যমুখী, কুমড়া, ভুট্টা ও আম পাতার মধ্যে যার নালিকা বান্ডিল সংযুক্ত দ্বিসমপার্শ্বীয় মুক্ত তা হচ্ছে কুমড়ো কাণ্ডের। নেক্সট 205, তড়িৎবাহী তারের কাছে
চুম্বক থাকলে যে বিক্ষিপ্ত হয় তাকে প্রমাণ করেন। তড়িৎবাহী তারের কাছে চুম্বক থাকলে যে বিক্ষিপ্ত হয় তা প্রমাণ করেন বিজ্ঞানী ওয়েরস্টেড। আচ্ছা, নেক্সট 206, কোন রঙের আলোর তীব্রতা কিসের ওপর নির্ভর করে? তো কোনো রঙের আলোর তীব্রতা তার বিস্তারের ওপর নির্ভর করে। নেক্সট 207, বুলেট প্রুফ গাড়িতে কোন ধরনের কাঁচ ব্যবহৃত হয়? তো বুলেট প্রুফ গাড়িতে ব্যবহৃত হয় পাইরেক্স গ্লাস। নেক্সট নাম্বার 208, আলোড়িত তরলের কিছু সময় পর স্থিতাবস্থায় আসার কারণ কি? তো আলোড়িত তরলের কিছু সময় পর স্থিতাবস্থায় আসার কারণ হচ্ছে তরলের সান্দ্রতা। নেক্সট 209, মদ্যপ গাড়ি চালকদের ধরার জন্য পুলিশ কোন যন্ত্র ব্যবহার করে? তো মদ্যপ গাড়ি চালকদের ধরার জন্য পুলিশ যে যন্ত্র ব্যবহার করে তা হচ্ছে ব্রেদালাইজার। নেক্সট 210, জলের ওপরে তেলের সরকে রঙিন দেখার কারণ কি? তো জলের ওপরে তেলের সরকে রঙিন দেখার কারণ হচ্ছে আলোর ব্যতিচার ধর্ম। নেক্সট 211, বিশুদ্ধ সুর পাওয়া যায় শুধুমাত্র কিসে? তো বিশুদ্ধ সুর পাওয়া যায় সুর শলাকায়। নেক্সট 212, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কী ধরনের রাশি? তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। তুলনাভাবে বলছে ভুলভাবে স্কেলার রাশি বলা হয়েছিল, তো এখানে সঠিক উত্তর হচ্ছে ভেক্টর রাশি। নেক্সট 213, 220 ভোল্টে 110 ভোল্টের বাতি জ্বালাতে কি ব্যবহার করতে হয়? তো 220 ভোল্টে 110 ভোল্টের বাতি জ্বালাতে ব্যবহার করতে হয় রেসিস্টার। নেক্সট 214, কুলম্বের সূত্র পরীক্ষা করতে কোন যন্ত্র ব্যবহৃত হয়? তো কুলম্বের সূত্র পরীক্ষা করতে যে যন্ত্র ব্যবহৃত হয় তা হচ্ছে টরশন ব্যালেন্স। নেক্সট নাম্বার 215, ঘড়ির পেন্ডুলাম তৈরি হয় কি দিয়ে? তো ঘড়ির পেন্ডুলাম তৈরি হয় ইনভার দিয়ে। নেক্সট 216, পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কি হিসাবে ব্যবহৃত হয়? তো পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহৃত হয় ধনাত্মক অনুঘটক হিসেবে। নেক্সট 217, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে অনুঘটক রূপে কি ব্যবহৃত হয়? তো স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে অনুঘটক রূপে ব্যবহৃত হয় ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড বা V2O5। নেক্সট 218, পেরেকের ওপর হাতুড়ি মারা কোন বলের উদাহরণ? তো পেরেকের ওপর হাতুড়ি মারা ঘাত বল বা ইম্পালস ফোর্সের উদাহরণ। নেক্সট নাম্বার 219, প্রদীপের পোলতেতে তেল কোন পদ্ধতিতে ওপরে ওঠে? তো প্রদীপের পোলতেতে তেল কৈশিক প্রক্রিয়ায় ওপরে ওঠে। নেক্সট 220, কোল গ্যাসের মধ্যে থাকে এমন 3টি হাইড্রোকার্বন কি কি? তো কোল গ্যাসের মধ্যে দেখা যায় এমন 3টি হাইড্রোকার্বন হচ্ছে মিথেন, ইথিলিন ও অ্যাসিটিলিন। নেক্সট নাম্বার 221, তড়িৎ লেপন প্রক্রিয়ায় ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার করবেন? তো তড়িৎ লেপন প্রক্রিয়ায় ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহার করবেন ক্রোমিক সালফেট ও ক্রোমিক অ্যাসিড। নেক্সট 222, শুকনো ব্যাটারিতে যে দণ্ডটি ধনাত্মক দ্বার হিসেবে কাজ করে সেটি কি দিয়ে তৈরি হয়? তো শুকনো ব্যাটারিতে যে দণ্ডটি ধনাত্মক দ্বার হিসেবে কাজ করে সেটি পিতল দিয়ে তৈরি হয়। নেক্সট 223, লাল ফুল লাল দেখায় কেন? তো লাল ফুল লাল দেখায় কারণ এটি সাদা আলোর লাল রঙের রশ্মি প্রতিফলিত করে, অন্য সব রং শোষণ করে নেয়। নেক্সট 224, ইথানল থেকে ইথিলিন তৈরি করা হয় কোন পদ্ধতিতে? তো ইথানল থেকে ইথিলিন তৈরি করা হয় নির্জলীকরণ পদ্ধতিতে। নেক্সট 225, ক্ষারকীয় লবণ কোনগুলি? তো ক্ষারকীয় লবণ হচ্ছে PB(OHCl), তারপরে PbOHNO3 এইগুলি। নেক্সট 226, ফেনল কি? তো ফেনল হচ্ছে একটি জৈব বীজবারক বা অ্যান্টিসেপটিক। নেক্সট 227, পারমাণবিক সংখ্যা আবিষ্কারক কে? তো পারমাণবিক সংখ্যার আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী মোসলে। নেক্সট নাম্বার 228, ফসফিন কি পদার্থ? তো ফসফিন একটি যৌগিক পদার্থ। নেক্সট নাম্বার 229, ভর সংখ্যার অপর নাম কি? তো ভর সংখ্যার অপর নাম হচ্ছে নিউক্লিয়াস সংখ্যা। নেক্সট 230, MKS পদ্ধতিতে ভরের একক কি? তো MKS পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম। নেক্সট 231,
লোহাকে গ্যালভানাইজ করতে ব্যবহৃত করা হয় কোন ধাতু? তো লোহাকে গ্যালভানাইজ করতে বা উপরে যে আস্তরণটা দেওয়া হয় জিঙ্ক ইয়ের, তো সেটার জন্য ব্যবহার করা হয় দস্তা বা জিঙ্ক ধাতু। নেক্সট 232, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিক্রিয়া কিসের সমান ও বিপরীত? তো নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিক্রিয়া ক্রিয়ার সমান ও বিপরীত। নেক্সট 233, শোষণ পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইড শোষণে কোন যৌগ ব্যবহৃত হয়? তো শোষণ পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইড শোষণে সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগ ব্যবহার হয়। নেক্সট নাম্বার 234, তরল থার্মোমিটারে সাধারণত কোন পদার্থ ব্যবহার করা হয়? তো তরল থার্মোমিটারে সাধারণত ব্যবহার করা হয় পারদ বা মার্কিউরি। নেক্সট 235, কোন পদার্থে তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? তো যে পদার্থে তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি তা হচ্ছে রূপা বা সিলভার। নেক্সট 236, বাতাসে সবচেয়ে বেশি পরিমাণ কোন গ্যাস থাকে? তো বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন গ্যাস। নেক্সট 237, রসায়নে অ্যামফটেরিক পদার্থ বলতে কি বোঝায়? তো রসায়নে অ্যামফটেরিক পদার্থ বলতে বোঝায় যেসব পদার্থ উভয় প্রকার আচরণ করে, অর্থাৎ অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে। নেক্সট নাম্বার 238, ভারতে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? তো ভারতে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় মহারাষ্ট্রের তারাপুরে। নেক্সট 239, সাধারণ লবণের রাসায়নিক নাম কি? তো সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটাকে NaCl বলা হয়। নেক্সট 240, অ্যাসিড বৃষ্টির প্রধান উপাদান কি কি? তো অ্যাসিড বৃষ্টির প্রধান উপাদানগুলি হচ্ছে সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড। নেক্সট 241, বায়ু দূষণের ফলে শ্বাসকষ্টজনিত একটি রোগের নাম কি? তো বায়ু দূষণের ফলে শ্বাসকষ্টজনিত একটি রোগের নাম হচ্ছে অ্যাজমা। নেক্সট নাম্বার 242, জলকে জীবাণুমুক্ত করতে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়? তো জলকে জীবাণুমুক্ত করতে সাধারণত ব্যবহার করা হয় ক্লোরিন গ্যাসকে। নেক্সট 243, সৌর ক্যালকুলেটর কোন শক্তি ব্যবহার হয়? তো সৌর ক্যালকুলেটরে ব্যবহৃত হয় সৌরশক্তি। নেক্সট 244, ডিএনএর দ্বৈত হ্যালিক্স গঠনের সহ আবিষ্কারক কারা? তো ডিএনএর দ্বৈত হ্যালিক্স গঠনের সহ আবিষ্কারক হচ্ছেন ওয়াটসন ও ক্রিক। নেক্সট 245, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? তো রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। নেক্সট 246, শরীরে লৌহের অভাবে কি রোগ হয়? তো শরীরে লৌহ বা লোহার অভাবে হয় রক্তাল্পতা বা অ্যানিমিয়া। নেক্সট 247, নাক দিয়ে রক্ত পড়াকে ইংরেজিতে কি বলা হয়? তো নাক দিয়ে রক্ত পড়াকে ইংরেজিতে বলা হয় এপিস্ট্যাক্সিস। নেক্সট 248, শর্করা রূপান্তর হয়ে কোন যৌগে পরিণত হয়? তো শর্করা রূপান্তর হয়ে গ্লুকোজে পরিণত হয়। নেক্সট নাম্বার 249, পানিতে দ্রবীভূত হওয়া সবচেয়ে হালকা গ্যাস কোনটি? তো পানিতে দ্রবীভূত হওয়া সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে অ্যামোনিয়া বা NH3। নেক্সট নাম্বার 250, মানবদেহে ক্যালসিয়ামের মূল উৎস কী? তো মানবদেহে ক্যালসিয়ামের মূল উৎস হচ্ছে দুধ ও দুগ্ধজাত খাদ্য। নেক্সট 251, রান্নার গ্যাসে কোন উপাদান থাকে? তো রান্নার গ্যাস বা LPGতে যে উপাদান থাকে তা হচ্ছে বুটেন ও প্রোপেন। নেক্সট 252, উদোত্যাগী পদার্থ কী? তো উদোত্যাগী পদার্থ হচ্ছে সোডিয়াম কার্বনেট। নেক্সট নাম্বার 253, ব্রোমিন কী? তো ব্রোমিন হচ্ছে এক ধরনের তরল অধাতু। নেক্সট 254, আর্সেনিক ও অ্যান্টিমনি কী? তো আর্সেনিক ও অ্যান্টিমনি হচ্ছে এক প্রকারের ধাতুকল্প। নেক্সট 255, সোডা ওয়াটারের উপাদান কী? তো সোডা ওয়াটারের উপাদান হচ্ছে জল ও কার্বন ডাই অক্সাইড। নেক্সট 256, কোন কঠিন পদার্থের দ্রাব্যতা তাপ বাড়লে কমে যায়? তো অ্যামোনিয়াম সালফেটের দ্রাব্যতা তাপ বাড়লে কমে যায়। নেক্সট 257, চাপ বাড়ালে গ্যাসের দ্রাব্যতা কী হয়? তো চাপ বাড়ালে গ্যাসের দ্রাব্যতাও বাড়ে। নেক্সট 258, ওজন কিসের রূপভেদ? তো ওজন হচ্ছে অক্সিজেনের রূপভেদ। নেক্সট 259, জৈব তেল থেকে ডালডা তৈরিতে কি ব্যবহৃত হয়? তো জৈব তেল থেকে ডালডা তৈরিতে তরল হাইড্রোজেন ব্যবহৃত হয়। নেক্সট 260, রকেটে জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হয়? তো রকেটে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন। নেক্সট 261, গন্ধহীন গ্যাস কোনটি? তো গন্ধহীন গ্যাস হচ্ছে অক্সিজেন। নেক্সট 262, দম দেওয়া ঘড়ির স্প্রিংয়ে কি শক্তি থাকে? তো দম দেওয়া ঘড়ির স্প্রিংয়ে স্থিতিশক্তি থাকে। নেক্সট 263, আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহৃত হয়?
তো আগুন নেভানোর জন্য ব্যবহৃত হয় যে গ্যাস তা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। নেক্সট নাম্বার 264, একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু বিভিন্ন ভর সংখ্যার পরমাণু কি? তো একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু বিভিন্ন ভর সংখ্যার পরমাণু হচ্ছে আইসোটপ। নেক্সট 265, বরফ গলে গেলে বিকারের জলতলে কি পরিবর্তন হয়? তো বরফ গলে গেলে বিকারের জলতলে যা পরিবর্তন হয় দেখো অপরিবর্তিত থাকে, তো কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, নেক্সট নাম্বার 266, কাকে প্রোটিস্টা অন্তর্ভুক্ত করা হয়? তো প্রোটিস্টা অন্তর্ভুক্ত করা হয় ব্যাকটেরিয়াকে। নেক্সট 267, কোন কোন শৈবাল থেকে ওষুধ তৈরি হয়? তো ওষুধ তৈরি হয় ক্লোরেল্লা, সার্গাসাম ও ল্যামিনেরিয়া এই শৈবালগুলি থেকে। নেক্সট 268, কলোনিয়াল শৈবাল কাকে বলে? তো কলোনিয়াল শৈবাল বলা হয় ভলভক্সকে। নেক্সট 269, পামেলা দশা কোথায় দেখা যায়? তো পামেলা দশা দেখা যায় ক্লামাইডোমোনাসে। নেক্সট 270, ভাউকেরিয়া কি? তো ভাউকেরিয়া হচ্ছে একটি সিনোসাইটিক শৈবাল। নেক্সট নাম্বার 271, নিউমোনিয়া জীবাণুর আকৃতি কেমন? তো নিউমোনিয়া জীবাণুর আকৃতি হচ্ছে গোলাকার। নেক্সট 272, কার জীবনচক্রে টরুলা দশা দেখা যায়? তো টরুলা দশা দেখা যায় মিউকরের জীবনচক্রে। নেক্সট 273, মিউকর কোন উৎসেচক উৎপন্ন করে? তো মিউকর উৎপন্ন করে ডায়াস্টেজ নামক উৎসেচক। নেক্সট 274, মাছের পাখনা পচন রোগ কী ধরনের রোগ? তো মাছের পাখনা পচন রোগ হচ্ছে একটি জীবাণুঘটিত রোগ। নেক্সট 275, হাঙরের লেজ ও রুই মাছের লেজ কি প্রকৃতির? তো হাঙরের লেজ ও রুই মাছের লেজ হচ্ছে যথাক্রমে হেটেরো সার্কাল ও হোমো সার্কাল ধরনের। নেক্সট 276, কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন? তো কেঁচোকে কৃষকের বন্ধু বলেন ডারউইন। নেক্সট 277, কোন দুটি প্রাণী স্তন্যপায়ী হলেও ডিম পারে? তো স্তন্যপায়ী হলেও ডিম পারে যে প্রাণী তারা হচ্ছে প্লাটিপাস ও ট্যাকাইগ্লসাস। নেক্সট 278, মেহলিস গ্রন্থি কোন প্রাণীর দেহে পাওয়া যায়? তো মেহলিস গ্রন্থি পাওয়া যায় ফিতা কৃমির দেহে। নেক্সট 279, মানুষের দেহে নেফ্রনের কাজ কি? তো মানুষের দেহে নেফ্রনের কাজ হচ্ছে রক্ত পরিশোধন করা। নেক্সট 280, ক্যানাইন বা ছেদক দাঁত কোন প্রাণীর মুখে নেই? তো ক্যানাইন বা ছেদক দাঁত গিনিপিগের মুখে নেই। নেক্সট 281, কোন যন্ত্রাংশ দিয়ে রেশম মথ সুতো নির্গত করে? তো যে যন্ত্রাংশ দিয়ে রেশম মথ সুতো নির্গত করে তা হচ্ছে স্পিনারেট। নেক্সট 282, লায়োনেট গ্রন্থির কাজ কি? তো লায়োনেট গ্রন্থির কাজ হচ্ছে উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা। নেক্সট 283, কোন মশাকে বাঘ মশা বলে? তো বাঘ মশা বলে অভিহিত করা হয় এডিস মশাকে। নেক্সট 284, কোন মাছকে জিওল মাছ বলা হয়? তো জিওল মাছ বলা হয় কই, শিঙি ও মাগুর মাছকে। নেক্সট 285, মাছের ড্রপসি রোগ কী কারণে হয়? তো মাছের ড্রপসি রোগ হয় বীজাণুর জন্যে। নেক্সট 286, মাছের ডিমপোনা, ধানিপোনা ও চারাপোনার দৈর্ঘ্য কত? তো মাছের ডিমপোনার দৈর্ঘ্য 6.5 থেকে 7 মিমি। তারপর হচ্ছে ধানিপোনার দৈর্ঘ্য হচ্ছে 1 ইঞ্চি এবং চারাপোনার দৈর্ঘ্য 4 ইঞ্চি। নেক্সট 287, পুকুরে চুন কেন দেওয়া হয়? তো পুকুরে চুন দেওয়া হয় জলের অম্লতা দূর করতে এবং রোগ প্রতিরোধে। নেক্সট 288, ভিটামিন B5 এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন B5 এর রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। নেক্সট নাম্বার 289, গন্ধকে বা সালফারে কোন ভিটামিন পাওয়া যায়? তো গন্ধকে যে ভিটামিন পাওয়া যায় তা হচ্ছে ভিটামিন B1 বা থিয়ামিন। নেক্সট 290, দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে? তো দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা থাকে যথাক্রমে হৃৎপিণ্ডের বাম ও ডান দিকে। নেক্সট 291, মানুষের দাঁতের সবচেয়ে শক্ত অংশ কোনটি? তো মানুষের দাঁতের সবচেয়ে শক্ত অংশ হচ্ছে এনামেল। নেক্সট 292, কোন প্রাণীকে কাঁটার মুকুট বলে? তো কাঁটার মুকুট বলা হয় তারা মাছ বা সি আর্চিনকে। নেক্সট 293, নিউক্লিওজম মডেল কে প্রবর্তন করেন? তো নিউক্লিওজম মডেল প্রবর্তন করেন রজার ডেভিড কর্নবার্গ। নেক্সট 294, ভিনিগার কিসের জলীয় দ্রবণ? তো ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ।
নেক্সট 295, লিটমাস দ্রবণ কি নির্দেশ করে? তো লিটমাস দ্রবণ নির্দেশ করে অম্ল বা ক্ষারের উপস্থিতি। আচ্ছা, মানে লাল রঙে পরিবর্তন হয়। নেক্সট নাম্বার 296, কোন আঁশ খালি চোখে দেখা যায় না? তো প্লাকিড আঁশ খালি চোখে দেখা যায় না। নেক্সট নাম্বার 297, কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না? তো তিমির দেহে লোম থাকে না। নেক্সট 298, পেস্ট প্রতিরোধক শস্য গুদামকে কি বলে? তো পেস্ট প্রতিরোধক শস্য গুদামকে বলা হয় পুষা বিন। নেক্সট 299, মৌমাছি কতদিন বাঁচে? তো মৌমাছি বাঁচে 50 থেকে 60 দিন। নেক্সট নাম্বার 300, ভিটামিন B7 এর আরেক নাম কি? তো ভিটামিন B7 এর আরেক নাম হচ্ছে বায়োটিন। নেক্সট নাম্বার 301, মহিলাদের হাড় ক্ষয়ের রোগ বা অস্টিওপারোসিস সাধারণত কোন বয়সে দেখা যায়? মহিলাদের হাড় ক্ষয়ের রোগ বা অস্টিওপারোসিস দেখা যায় যে বয়সে, তা হচ্ছে 40 থেকে 45 বছর বয়সে। নেক্সট নাম্বার 302, ফ্যাট কিসে দ্রবণীয়? তো ফ্যাট ইথার ও ক্লোরোফর্মে দ্রবণীয়। নেক্সট 303, ক্রেবস চক্রে মোট কতটি এটিপি উৎপন্ন হয়? তো ক্রেবস চক্রে মোট 12টি এটিপি উৎপন্ন হয়। নেক্সট নাম্বার 304, সেন্ট্রিয়ল কে আবিষ্কার করেন? তো সেন্ট্রিয়ল আবিষ্কার করেন বোভেরি 1888 সালে। নেক্সট 305, স্ট্রেপ্টোকক্কাস ও গনোকক্কাস কি? তো স্ট্রেপ্টোকক্কাস ও গনোকক্কাস হচ্ছে যথাক্রমে গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। নেক্সট 306, কোষ বিভাজনের কোন দশায় বোকে দশা দেখা যায়? তো কোষ বিভাজনের যে দশায় বোকে দশা দেখা যায় তা হচ্ছে লেপটোটিন উপদশায়। নেক্সট 307, ইন্টারসেক্স অবস্থা কাকে বলে? তো যেসব জীব স্ত্রী ও পুরুষ লিঙ্গের মাঝামাঝি বৈশিষ্ট্য ধারণ করে তাকে বলা হয় ইন্টারসেক্স অবস্থা। নেক্সট 308, তেল, ট্যানিন, ধাতব ক্যালাস ইত্যাদি কোন কোষ সঞ্চয় করে? তো তেল, ট্যানিন, ধাতব ক্যালাস ইত্যাদি যে কোষ সঞ্চয় করে তা হচ্ছে ইডিওব্লাস্ট কোষ। নেক্সট 309, অস্থিকোষ কটি ও কী কী ধরনের? তো অস্থিকোষ হচ্ছে 3 ধরনের, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট ও অস্টিওসাইট। নেক্সট 310, লেগ হিমোগ্লোবিন কি? তো লেগ হিমোগ্লোবিন হচ্ছে এক প্রকার লৌহ ঘটিত রঞ্জক যা উদ্ভিদের মূল কন্দে থাকে ও নাইট্রোজেন সংবর্ধনে সাহায্য করে। নেক্সট নাম্বার 311, ইন্টারফেরন কি? তো ইন্টারফেরন এক প্রকার কোষ নিঃসৃত রাসায়নিক যা ভাইরাস প্রতিরোধে সাহায্য করে। নেক্সট 312, টাইফয়েড জীবাণুর আকৃতি কেমন? তো টাইফয়েড জীবাণুর আকৃতি হচ্ছে দণ্ডাকার। নেক্সট নাম্বার 313, ক্যাপসিডের এককগুলিকে কি বলা হয়? তো ক্যাপসিডের এককগুলিকে বলা হয় ক্যাপসোমিয়ার। নেক্সট 314, ক্ষুদ্রতম ও বৃহত্তম ভাইরাসের নাম কি? তো ক্ষুদ্রতম ভাইরাসের নাম হচ্ছে রাইনো ভাইরাস এবং বৃহত্তম ভাইরাসের নাম হচ্ছে পক্স ভাইরাস। নেক্সট 315, মৌমাছি গড়ে কতদিন বাঁচে? তো মৌমাছি গড়ে 50 থেকে 60 দিন বাঁচে। নেক্সট 316, মহিলাদের অস্টিওপোরোসিস সাধারণত কত বয়সে হয়? তো মহিলাদের অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের যে রোগ সেটা 40 থেকে 45 বছর বয়সের মধ্যে দেখা যায়। নেক্সট 317, ফ্যাট কিসে দ্রবণীয়? তো ফ্যাট ইথার ও ক্লোরোফর্মে দ্রবীভূত। নেক্সট নাম্বার 318, ক্রেবস চক্রে মোট কতটি এটিপি তৈরি হয়? তো ক্রেবস চক্রে মোট 12টি এটিপি তৈরি হয়। নেক্সট 319, ক্ষুদ্রান্ত্রের সি আকৃতির অংশকে কি বলে? তো ক্ষুদ্রান্ত্রের সি আকৃতির অংশকে বলে ডিওডেনাম। নেক্সট 320, দেহকলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলে? তো দেহকলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে বলা হয় ইডেমা। নেক্সট 321, হার্ট অফ হার্ট কাকে বলে? তো হার্ট অফ হার্ট বলা হয় হিজের বান্ডিলকে বা বান্ডেল অফ হিজ। নেক্সট নাম্বার 322, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা হয়? তো হৃৎপিণ্ডের বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকেলের প্রাচীর মোটা হয়। নেক্সট 323, কোন স্তন্যপায়ী প্রাণীর আরবিসি নিউক্লিয়াসযুক্ত? তো যে স্তন্যপায়ী প্রাণীর আরবিসি নিউক্লিয়াসযুক্ত তা হচ্ছে উট। নেক্সট 324, কোন গ্রন্থি হরমোন তৈরি করে না? তো প্লীহা এই গ্রন্থি হরমোন তৈরি করে না।